মুক্তিযুদ্ধ না করে মুক্তিযোদ্ধা জামাত প্রার্থী। মুক্তিযোদ্ধা না হয়েও নিজের নামের আগে মুক্তিযোদ্ধা উপাধি ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে বগুড়া ১ আসনের জামাত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশনের অনুসন্ধান ও বিচারিক কমিটি। সোমবার ২রা ফেব্রুয়ারি বগুড়া ১ আসনের জামাতে ইসলামীর এই প্রার্থীর বিরুদ্ধে নোটিশ জারি করা হয়। নির্বাচন কমিশনের অনুসন্ধান ও বিচারিক কমিটি জানায়, ধানের শীষের প্রধান এজেন্ট কাজী ইরফানুর রহমানের লিখিত অভিযোগের ভিত্তিতে সরজমিনে অনুসন্ধান চালানো হয়। এতে দেখা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অধ্যক্ষ শাহাবুদ্দিন মুক্তিযোদ্ধা না হয়েও নিজের নামের আগে মুক্তিযোদ্ধা শব্দ ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন। নোটিশে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৬-এর ১৩ বিধি ১৬ ধারা লঙ্ঘনের আলোকে এ ধরনের প্রচারণা বিধি বহির্ভূত। এ কারণে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত তারিখে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে অবস্থিত নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে লিখিত বক্তব্য জমা না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, ১৯৭১ সালে চট্টগ্রাম থেকে বাংলাদেশের স্বাধীনতার প্রথম ঘোষণা দিয়েছিলেন এলডিপি চেয়ারম্যান ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার চট্টগ্রাম নগরীর বন্দর কলেজ মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, চট্টগ্রাম বাংলাদেশের সংগ্রামী ইতিহাসের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে এখান থেকেই স্বাধীনতার প্রথম ঘোষণা উচ্চারিত হয়েছিল। চট্টলাবাসীর এক গর্বিত সন্তান ডক্টর কর্নেল অলি আহমেদ সবার আগে উই রিভলভ বলে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তিনি জিয়াউর রহমানকে হাতে ধরে সামনে এগিয়ে নিয়েছিলেন। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ আজকে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বলা শুরু হয়েছে। বাংলাদেশ জামাতে ইসলামী যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এই দেশের, তারা এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করা শুরু করেছে। সেই দলের আমির বলেছেন, এই দেশের স্বাধীনতার ঘোষণা নাকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেয় নাই, তৎকালীন মেজর জিয়া দেয় নাই, কর্নেল অলি সাহেব নাকি দিয়েছেন। মঙ্গলবার সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের জঙ্গলকাটা এলাকায় এক নির্বাচনী পথসভায় এ কথাগুলো বলেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, যে সমস্ত প্রলাপ বকা শুরু করেছে এটা অস্বাভাবিক নয়, কারণ যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃতি করবে, এটাই স্বাভাবিক। সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের মানুষ জানে আজকে তারা যে নবরূপে নিজেদের মুক্তিযোদ্ধার দল হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সেটা একটা প্রতারণা, ধোঁকাবাজি। তারা বলছে তাদের নাকি একজন মুক্তিযোদ্ধা আছে, একজন মুক্তিযোদ্ধাকে তাদের জোটে যোগদান করিয়ে এবং অন্য কথায় বলতে গেলে ভাড়া নিয়েছে। তারা সাইনবোর্ড দেখাচ্ছে তাদের একটা মুক্তিযোদ্ধা আছে এবং সেই মুক্তিযোদ্ধাকে তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বানাচ্ছে। ভবিষ্যতে কোনোদিন হয়তো আমাদের শুনতে হবে জামাত ইসলামী এদেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল। তিনি আরো বলেন, এদেশের মুক্তিযোদ্ধারা সেটা অবশ্যই মেনে নেবেন না এবং তারা প্রতিবাদ জানাবেন, আমি এ বিশ্বাস করি। এদেশের জনগণ দেশপ্রেমিক, যারা স্বাধীনতার পক্ষের শক্তি, তারা প্রতিবাদ জানাবে। সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো